কাঁচাগোল্লার কথায় প্রথমে আসে মিষ্টি রসিক বাঙালি, আর বনলতা সেন তো প্রতিটি প্রেমিকেরই আরাধ্য। তাই নাটোর মানেই কাঁচাগোল্লা আর বনলতার নাটোর। যারা কাঁচাগোল্লার স্বাদ চেখে দেখেননি তাদের কাছে নামটি রহস্যই ঠেকবে। রীতিমতো জাল করে কড়াইয়ে নেড়েচেড়ে বানানো এই সুস্বাদু মিষ্টিটি শেষ পর্যন্ত কি করে কাঁচাই থাকলো তাও বলা মুশকিল। যুক্তিতে না মিললেও তার নাম ঠিকই কাঁচাগোল্লা। প্রাচীনকাল থেকেই মিষ্টি রসিক বাঙালিদের রসনা তৃপ্ত করে আসছে এই মিষ্টি। নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার ইতিহাস ২৫০ বছরের বেশি পুরনো। লোকমুখে প্রচলিত আছে রানী ভবনের সময় নাটোরের রাজপরিবারে মিষ্টি সরবরাহ করতেন শহরের লালবাজার এলাকার মধুসূদন পাল। একবার মিষ্টি তৈরির জন্য বেশ কিছু ছানা তৈরি করেন তিনি, কিন্তু কারিগররা না আসায় বিপাকে পড়তে হয় তাকে। এত ছানা দিয়ে একা হাতে কত মিষ্টি বা বানাবেন তিনি? তখন অদ্ভুত এক বুদ্ধি আসে তার মাথায়। কাঁচা ছানাগুলোকে চিনি মিশিয়ে জাল দেন মধুসূদন। জমাট আকার পেলে মুখে দিয়ে চমকে ওঠেন তিনি। সেই মিষ্টি স্থানীয়দের মাঝে বিক্রি করেন আর দুরু দুরুবুকে পাঠিয়ে দেন রাজসভায়, যা খেয়ে বুধ হয়ে যান রাজাও। এরপর থেকে নিয়মিতভাবে রাজা এই মিষ্টি সরবরাহ করতে বলেন মধুসূদনকে। প্রকৃতপক্ষে কাঁচাগোল্লার জন্ম কবে এ তথ্য আমাদের কারো জানা নেই, কিন্তু কাঁচাগোল্লা রানী ভবানীর আমল বা রাজাদের আমলে বা ব্রিটিশ সময়ে কাঁচাগোল্লার প্রচলন ছিল ব্যাপক হারে। বাংলা, আসাম, বিহার সহ বিভিন্ন স্থানে, ক্যালকাটাতেও কাঁচাগোল্লার দোকান ছিল। হুগলির ইতিহাসেও কাঁচাগোল্লার কথা জানা যায়। নাটোরের এই কাঁচাগোল্লার সুনাম সেই সময় থেকেই। এবার নজর দেওয়া যাক কিভাবে তৈরি হয় এই কাঁচাগোল্লা। দুধ থেকে তৈরি ছানা আর চিনি কাঁচাগোল্লা তৈরির প্রধান উপকরণ। আমরা গ্রামে থেকে দুধ কিনে নিয়ে আসি। দুধ কিনে নিয়ে আসার পর সেই দুধ জাল দিই। জাল দেওয়ার পরে ছানার যখন এক বলক উঠে গেল, উতাল উঠলো আর কি, তখন সেই ছানাটা দুধটা নামানোর পর ওই ছানার জলে বীজ দিয়ে আমরা ছানাটা কাটি। কাটার পরে সেই ছানা জলে নিয়ে যায় ২-৩ ঘন্টা রাখা হয়। রেখে ঠান্ডা হয়ে গেল, ছানাটা তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে শাকনা দিয়ে তারপরে আপনার ওজন করে মিষ্টির দোকানে নিয়ে যায়। ৩ প্রকারের ছানা হয়। ছানাটা আমি যে ছানাটা কাটি এটা হচ্ছে সারেন ছানা ১ নম্বর। আর যারা মেশিন দিয়ে তৈরি করে ক্রিম উঠাইলেওয়ার পর তারা ছানা তৈরি করে, এটা হচ্ছে আপনার ৩ নম্বর। আর এই ছানার মধ্যে যারা একটু ময়াম দেয়, অর্থাৎ ময়দা দিয়ে যারা ছানা কাটে, এই ছানাটা হচ্ছে আপনার ২ নম্বর। এই ছানা ৩ প্রকার ছানা আছে। সারেন ছানা দিয়ে আপনি যে কোনো কাজই করতে পারবেন। কাঁচাগোল্লার থেকে শুরু করে মিষ্টির যে কোনো পরিমাণে কাজ হয় সারেন ছানার প্রয়োজন। ওইলে মাত্রা মনে করেন যে আপনার খুবই কম। সুতির কাপড়ে জল ঝরায় নিয়ে ছানাটা কাঠের পাত্রে ঢেলে ফেটা হয়। মোটামুটি 10 মিনিট ফেটার পর ওই ছানাটা একটা পাত্রে রেখে দেওয়া হয়। রাখার পরে মনে করেন যে চিনির শিরা করা হয়। 1 কেজি ছানাতে মোটামুটি আপনার 500 গ্রাম চিনি লাগে। তো দেখা যাচ্ছে 10 কেজি ছানা 5 কেজি চিনি শিরা করা হয়। করার পর ওই শিরার মধ্যে ওই আপনার ফেঁটা ছানাটা দেওয়া হয়। দেওয়ার পরে ওটা মোটামুটি 30 মিনিট বা 45 মিনিট এরকম জাল দেওয়ার পরে নামানো হয়। নামানোর পরে ওটা ঠান্ডা করে এলাচের গুঁড়া দিয়ে ওটা কাঁচাগোল্লা তৈরি হয়ে গেলো। তারপরে ওটা পরিবেশন করা হয়। ১৭৫২ সালে নাটোর রাজত্বের ভার অর্ধবঙ্গে খ্যাত রানী ভবনের হাতে পড়ার পর থেকেই কাঁচাগোল্লার খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। সে সময় রাজা জমিদারদের মিষ্টিমুখ করাতে দেয়া হতো এই মিষ্টি। এছাড়া পূজা পার্বণে নাটোরের রাজারা প্রসাদ হিসেবে এই মিষ্টি বিতরণ করতেন। নাটোরের একটা ঐতিহ্যবাহী মিষ্টি আছে, সেটা হলো নাটোরের কাঁচাগোল্লা। এটা কেনার উদ্দেশ্যে আমার ছেলে মেয়ে নিয়ে সবাই নিতে আসছে। আমাদের পরিচিতি রানী ভবানী, যে বনলতা সেন এবং নাটোরের কাঁচাগোল্লা, এই 3টাকে কেন্দ্র করে আমরা দেশের বাইরের অন্য জেলায়, এমনকি বিভাগীয় জেলায় বা দেশের বাইরেতেও আমরা এই 3টি নামের সাথেই পরিচিত হই।
এটা আমাদের নাটোরবাসী হিসেবে একটা গর্বের জিনিস। কাঁচাগোল্লাটার ক্ষেত্রে যেটি দেখা গেছে যে এটি মানে খুব অল্প স্রোতে যে খালগুলো থাকে, নাটোরের অল্প স্রোতের খালগুলো ছিল অনেক বেশি, তো সেখানে কচুরিপানার নিচে ওই ইয়েগুলোকে, ছানাগুলোকে অনেকক্ষণ ডুবিয়ে রাখা হতো। আর এই অল্প স্রোতের খাল এবং এই আবহাওয়ার যে বৈশিষ্ট্য, এই কারণে নাটোরের যে ওই ছানা থেকে তৈরি যে কাঁচাগোল্লা, সেটা কিন্তু অন্য জেলা থেকে তৈরি করার সঙ্গে মেলে না। এখানেই হলো আমাদের প্রধান বৈশিষ্ট্য নাটোরের এবং নাটোরের কাঁচাগোল্লার।